নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শস্য কি শাক করব। এই শস্য কি শাক করার জন্য বেথুয়া শাক, সর্ষে শাক, পালং শাক আর মেথি শাক এগুলো আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি। এবার অনেকে ডাল ঘুঁটা দিয়ে ঘেটে নেয়, কিন্তু আমার কাছে ডাল ঘুঁটা নেই বলে এই মিক্সিতে আমি পেস্ট করে নেব। এই দেখুন মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এর সাথে এই দেখুন জুলিয়ান করে কাটা আদা আর কাঁচা লঙ্কা করে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, পেস্ট করার সময় একটুখানি সামান্য জল দিয়ে দিতে হবে। এই দেখুন জল দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, শাকটা পেস্ট হয়ে গেছে। বন্ধুরা, সর্ষে কি শাক তৈরি করার জন্য সর্ষের তেলটা নিয়েছি। এবার এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। পিস করে কাটা রসুন দিলাম। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা পেস্ট করা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে কাটা হওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি আর ধনে পাতা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লবণ করে দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে। এবার এই পেস্ট করা সর্ষে শাকটা দিয়ে দিলাম। এই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। বন্ধুরা, এটা হচ্ছে মকাইকা আটার ঘোল। এবার এর মধ্যেই মকাইকা আটার ঘোলটা দিয়ে দিচ্ছি, নাহলে টেস্ট আসবে না। বন্ধুরা, সর্ষে কি শাক হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি দারুণ সর্ষে শাক হয়েছে। এবার এর মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। বাটারটা এর মধ্যে গলে যাবে। বন্ধুরা, মকাইকে রুটি করার জন্য 1 বাটি জল দিলাম, আর এই দেখুন হাফ বাটি জল দিলাম। জলটা গরম হয়েছে, এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। বন্ধুরা, জলটা ফুটে গেছে। একটু করে এই মকাইয়ের আটা দিব আর একটু করে ঘাঁটতে থাকবো। সেই চালের গুঁড়ি যেমন ঘাঁটে সেরকম ঘেঁটে নেব। এই দেখুন, আপনারাও ঠিক এইভাবে ঘেঁটে নেবেন। দেখুন বন্ধুরা, মকাইয়ের আটার আঁথালটা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট। দেখুন বন্ধুরা, আঁথালটা হয়ে গেছে। এবার আমি একটুখানি মকাইয়ের আটা দিলাম, দিয়ে এটা ভালো করে, গরম আছে, এটা ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর লেইটা করে নিয়েছি। মকাইয়ের আটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে হালকা হাতে বেলে নেব, তাতে ফেটেও যাবে না আর কিচ্ছু হবে না। এই দেখেছেন বন্ধুরা, কি সুন্দর রুটিটা বেলা হয়ে গেছে। এবার তাওয়াটা গরম হয়ে গেছে। এই দেখুন রুটিটা দিয়ে দিলাম, দেখেছেন। এইটা এবার হালকা আঁচে সেঁকতে হবে, বেশি জোরে আঁচে সেঁকা যাবে না। এই দেখেছেন বন্ধুরা, কি সুন্দর ফুলে আছে। এই দেখুন বন্ধুরা, বাটার দিয়ে দিচ্ছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন কি সুন্দর ফুলে আছে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলেছে। আপনারাও ঠিক এইভাবে মকাইকি রুটি তৈরি করবেন। এই দেখুন বন্ধুরা, রুটিটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দেখেছেন বন্ধুরা, কিরকম কোকমো ঢোল হয়ে ফুলেছে। আপনারাও ঠিক এইভাবে তৈরি করবেন।